থ্যালাসেমিয়া যে রোগটা, সেই রোগটা দু ধরনের হয়। প্রথম যেটা, এটা আগে জেনে নিতে হবে যে থ্যালাসেমিয়া রোগটা কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এবার থ্যালাসেমিয়াতে কি হয়? থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিনের উৎপাদনে একটা ত্রুটি দেখা যায়, হয় কম উৎপন্ন হয় কিংবা একদম উৎপন্ন, মানে কোনো একটা পলিপেপটাইড চেন, আমরা জানি হিমোগ্লোবিন মানে প্রোটিন, প্রোটিন মানে সেটা পলিপেপটাইড চেন হবে। তো সেখানে যে বিভিন্ন ধরনের পলিপেপটাইড চেন আছে, সেই পলিপেপটাইড চেনগুলো কখনো মানে এক একটা পলিপেপটাইড চেন হয়তো তৈরি হয়ই না। তো এই যে এই রোগটার ফলে একটা মারাত্মক ধরনের অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। কারণ হিমোগ্লোবিন তৈরি হবে না, তৈরি হবে না বা কম হিমোগ্লোবিন তৈরি হবে বা ডিফেক্টিভ হিমোগ্লোবিন তৈরি হবে। তো মূলত যে থ্যালাসেমিয়া যে রোগটা, সেটা হচ্ছে তোমার অটোজোমাল ক্রোমোজোমের বিচ্যুতির কারণে হয়। এটা মিউটেশন থেকেও হতে পারে, জিনের মিউটেশনের ফলে হতে পারে। আর দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে মানে বিভিন্ন প্রকার মিউটেশনের কারণেই এটা হয়। তো এইবার এই মিউটেশনটা কোথায় হচ্ছে তার উপর ডিপেন্ড করছে থ্যালাসেমিয়াটা কী ধরনের থ্যালাসেমিয়া হবে। তো থ্যালাসেমিয়ার জন্য রেসপন্সিবল যে জিনগুলো, সেগুলো থাকে কোথায়? একটা থাকে 11 নম্বর ক্রোমোজোমে আর একটা থাকে 16 নম্বর ক্রোমোজোমে। 16 নম্বর ক্রোমোজোমটা কি করে না, আলফা গ্লোবিউলিন যে পলিপেপটাইড চেনটা, সেই পলিপেপটাইডটা চেন তৈরি করার জন্য যে জিনটা, সেটা 16 নম্বর ক্রোমোজোমে থাকে। সেই জন্য যদি 16 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের কারণে থ্যালাসেমিয়া হয়, তখন তাকে বলা হবে আলফা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া কি না, 11 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের ফলে যখন বিটা পলিপেপটাইড চেনটা তৈরি হতে সমস্যা হয় বা তৈরি হয় না, তখন সেটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া, যেটা 11 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের কারণে হয়। তো তার মানে দু ধরনের ক্রোমোজোম আমরা দেখতে পেলাম, দু ধরনের ক্রোমোজোমের বিচ্যুতি দেখতে পেলাম, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 16। তো এইবার দেখো, আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয় না, 16 নম্বর ক্রোমোজোমে, আমি আগেই বললাম 16 নম্বর ক্রোমোজোমের বিচ্যুতির কারণে বা মিউটেশনের কারণে, বিচ্যুতি নয় মিউটেশনের কারণে এটা হয়, কম উৎপন্ন হয় বা পলিপেপটাইডটা তৈরিই হয় না। এবার দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে। প্রথম যেটা মানে যে জেনোটাইপটা দেওয়া আছে সেটা হচ্ছে স্বাভাবিক, এইটা হচ্ছে স্বাভাবিক জিন। এতে দুটো অ্যালিল থাকবে, যে দুটো অ্যালিল মানে জানো যে দুজোড়া বিপরীত জিন। তো দুটো অ্যালিল মানে দুজোড়া বিপরীত জিন। যাই হোক, অ্যালিলটা নিজে একটু দেখে নেবে, যদি অসুবিধা থাকে জিজ্ঞেস করবে, আপাতত অ্যালিল নিয়ে আমি যাচ্ছি না। তো দুটো অ্যালিল থাকে, তো এই দুটো অ্যালিলই আলফা যে পলিপেপটাইড সেটা তৈরি হতে সাহায্য করে। এই জিনটা, এই দুটো জিন, মানে দু জোড়া জিন সাহায্য করে। তো এইবার দেখো, এটাই দেখো কোনো বক্সের মতন নেই, মানে এই জিনটা বোঝাতে হচ্ছে যে দুটো আলফা জিনেরই ক্ষয় হয়ে গেছে। এটাতে কি হয়েছে না, একটা আলফা জিন আছে আর একটা আলফা জিন নেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি 4টা জিন, মোট দু জোড়া, মানে হচ্ছে 4টে জিন। তো স্বাভাবিক হবে কখন না, ক্রোমোজোম আমরা জানি জোড়ায় জোড়ায় থাকে। তো স্বাভাবিক হবে যখন দুটো ক্রোমোজোমেই দুটো করে আলফা জিনের মানে আলফা পলিপেপটাইড তৈরির জিন থাকবে। মৃদু রক্তাল্পতা কখন হবে, যখন একটা ক্রোমোজোম স্বাভাবিক হবে, আরেকটা ক্রোমোজোমের একটা জিন ক্ষয়প্রাপ্ত হবে, আরেকটা জিন নর্মাল হবে। আরেকটা মৃদু রক্তাল্পতা কিভাবে হতে পারে না, একটা জিন নর্মাল, মানে একটা ক্রোমোজোম নর্মাল, আরেকটা ক্রোমোজোমে ক্ষয় হয়ে গেছে। সেকেন্ড যেটা, যে আরও এক ধরনের মৃদু রক্তাল্পতা হতে পারে, সেটা হচ্ছে একটা করে জিন দুটোতেই রয়েছে, কিন্তু দুটো করে জিন দুটোতে নেই। একটা করে বক্সই রয়েছে দেখতে পাচ্ছ, তার মানে একটা করে জিন থাকবে ক্রোমোজোমটাতে, মানে দু জোড়া করে থাকার কথা, থাকবে হচ্ছে এক জোড়া। এটাতে আমরা দেখতে পাবো যে মোটামুটি ভালোই রক্তাল্পতা কি না, একটাতে কিছুই নেই
আরেকটাতে একটা জিন আছে, তার মানে 4টার মধ্যে একটা জিন রয়েছে, বাকি 3টে নেই। 2টো একটা ক্রোমোজোমে নেই, আর একটা ক্রোমোজোমে নেই। তারপর যেটা মারাত্মক রক্তাল্পতা কি হবে না, মারাত্মক রক্তাল্পতায় আমরা দেখব ক্রোমোজোমটা এরকম হবে, অর্থাৎ 4টার মধ্যে 4টে জিনই থাকবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যখন ক্রোমোজোম 11 নম্বর ক্রোমোজোম জোড়াতে 4টে জিন রেসপন্সিবল, এটাই 2টো, এটাই 2টো, তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি এই ক্রোমোজোম এই জিনগুলোর ক্ষতি হয় তখনই এই থ্যালাসেমিয়াটা দেখা যাবে। এটা হচ্ছে 11 নম্বর বলছি, 16 নম্বর ক্রোমোজোম। কোন পলিপেপটাইডটা তৈরি করছে? আলফা গ্লোবিউলিন। এবার আমরা চলে যাব রক্তাল্পতার যেটা, সেটা হচ্ছে বি, যেটা রক্তাল্পতা যেটা মানে বি থ্যালাসেমিয়া, যেটা বি থ্যালাসেমিয়াতে কি হয়, বি থ্যালাসেমিয়াতে আমরা দেখতে পাবো যে এটা 11 নম্বর জিনের কারণে, 11 নম্বর জিনের মিউটেশনের কারণে হচ্ছে, এবং বিটা গ্লোবিউলিনটা তৈরি হচ্ছে না। এর আগেটা আমরা দেখেছিলাম আলফা গ্লোবিউলিন তৈরি হচ্ছে না, এটাতে আমরা দেখব বিটা গ্লোবিউলিন তৈরি হচ্ছে না। তো অনেক সময় কি হয়, বিটা গ্লোবিউলিনটা পলিপেপটাইড সংশ্লেষণ উৎপাদন কম হয় বা সংশ্লেষটা কম হয়। আরেকটাতে বিটা গ্লোবিউলিন আদৌ তৈরি হয় না, যেটা হচ্ছে বিটা জিরো বলা হয়, বিটা জিরো থ্যালাসেমিয়া। আরেকটাতে কি হয় না, বিটা গ্লোবিউলিনের উৎপাদনটা জিরো হয়, আর হচ্ছে গামা গ্লোবিউলিনের পেপটাইডে আছে। যাই হোক, এটা নিয়ে আমরা পরে মানে এটা অনেকটা ডিটেলের ব্যাপার, এটাতে আমরা এখন যাচ্ছি না। তো বিটা থ্যালাসেমিয়াটা তাহলে কত নম্বর, মানে 42টা ক্রোমোজোম আছে, 42টা ক্রোমোজোম আছে, মানে 23 জোড়া ক্রোমোজোম, সরি 46টা, ভুলে আমি বললাম 42 বললাম, 46টা। তো 23 জোড়া ক্রোমোজোমের এরকম ভাবে রয়েছে, তার মধ্যে 11 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের কারণে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, আর 16 নম্বরের কারণে হচ্ছে আলফা। এইবার দেখো যেটা মেইনলি তোমাদের বইতে আছে সেটা হচ্ছে এই ক্রসগুলো। তো স্বাভাবিক পুরুষকে কিভাবে মানে মাইনর কি হবে না, মাইনরটাকে বলা হয়, মাইনর হবে যখন মানে দুটো ক্রোমোজোম জোড়ায় থাকে, একটা জোড়ার একটা হচ্ছে স্বাভাবিক, আরেকটা হচ্ছে অস্বাভাবিক, মানে আরেকটাতে মানে মিউটেশনটা হয়েছে, একটাতে মিউটেশন হয়নি, ঠিক আছে। তো সেটা হচ্ছে এই প্লাসটাকে বলা হচ্ছে স্বাভাবিক, আর যেটাতে কিছু নেই সেটা হচ্ছে অস্বাভাবিক, মানে সেটাতে তোমার থ্যালাসেমিয়া একটা প্রবণতা, থ্যালাসেমিয়ার মানে জিনটা মিউটেশন ঘটে গেছে। স্বাভাবিক স্ত্রী প্লাস দুটোই প্লাস। তো এদের যখন গ্যামেট তৈরি হবে কি হবে, কি রকমের গ্যামেট তৈরি হতে পারে না, পুরুষ থেকে তৈরি হতে পারে একটা স্বাভাবিক, একটা থ্যালাসেমিয়ার জিন রয়েছে যেটাতে মানে মিউটেশন হয়েছে, আর স্বাভাবিকের ক্ষেত্রে, স্বাভাবিক স্ত্রীর ক্ষেত্রে দুটোই স্বাভাবিক হবে, দুটোই স্বাভাবিক। তো এখানে যখন ক্রস করা হচ্ছে তখন হচ্ছে এই দুটো আলাদা, তাই এই দুটোকে এখানে রাখা হয়েছে পুরুষে, আর স্ত্রীতে এক ধরনের গ্যামেটই তৈরি হয়েছে প্লাস, আলফা থ্যালাসেমিয়া প্লাস, তো এটা এখানে রাখা হয়েছে। তার মানে কি হবে না, একজন স্বাভাবিক হবে, আরেকজন মাইনর থ্যালাসেমিয়া হবে। মাইনর থ্যালাসেমিয়া কাকে বলা হচ্ছে না, যখন ক্রোমোজোমের একটাতে থ্যালাসেমিয়ার একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়ার জিন রয়েছে, মানে মিউটেশন একটাতে হয়েছে আর একটাতে মিউটেশন হয়নি, নর্মালি আছে। তো এইবার যেটা তোমাদের বইতে আরেকটা আছে সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে যে মাইনর থ্যালাসেমিক পুরুষ আর মাইনর থ্যালাসেমিক স্ত্রী। তার মানে একটা হচ্ছে প্লাস মাইনাস আর প্লাস মাইনাস। আগেই বলেছি মাইনাসটা আমি দিচ্ছি, মানে মাইনাসটা আমি বোঝানোর জন্য দিচ্ছি, বইতে এখানে মাইনাস নেই, ঠিক আছে, নর্মালি আছে। তো এইবার দেখো প্লাস মানে কি না, এখানে মিউটেশন হয়নি, এখানে মিউটেশন হয়নি, এখানে মিউটেশন হয়েছে, এখানে মিউটেশন হয়েছে। এবার তাদের যেটা গ্যামেট হবে, একটা নর্মাল হবে আর একটা থ্যালাসেমিয়ার মিউটেশন হয়ে গেছে। স্ত্রীর ক্ষেত্রেও একটা নর্মাল, একটা থ্যালাসেমিয়ার মিউটেশন হয়ে গেছে। তো
তো এদের মধ্যে যখন হবে তখন যেটা প্লাস প্লাস হবে সেটা স্বাভাবিক হবে, যেটা প্লাস আর একটা থ্যালাসেমিক জিন সেটা মাইনর হবে, এটাও মাইনর, এইটা হবে মেজর। দেখো এইটা সাথে এইটা করো, কারণ তখন কি হবে না দুটো ক্রোমোজোমই আমরা দেখছি থ্যালাসেমিয়া জিন রয়ে যাচ্ছে, মানে দুটোতেই মিউটেশন হয়ে রয়ে যাচ্ছে গ্যামেটের, মানে গ্যামেটের মানে গ্যামেটের তোমার ওই যেটা তোমার মানে গ্যামেটের ডিস্ট্রিবিউশনের কারণে এটাতে মেজর হয়ে যাচ্ছে। তো মোটামুটিভাবে এই হচ্ছে তোমার থ্যালাসেমিয়া রোগের কারণ এবং কিভাবে সঞ্চরণ হয় এক জনু থেকে আরেক জনুতে, সেটা মোটামুটিভাবে এইরকম।